অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দেই, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে আমি অন্ধকারের চাদর দিয়ে রাতকে ঢেকে দেই, তুমি ঘুমাইবা বলে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই, পাখির আওয়াজ বন্ধ করে দেই, পশুর আওয়াজ বন্ধ করে দেই, সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই, সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে, চতুর্দিক স্তব্ধ করে দেই। আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দু চোখে ঘুম পাড়িয়ে দেই, তোমারে আমি মাথা ব্যথা দেই নাই, তোমারে আমি জ্বর দেই নাই, সর্দি দেই নাই, আজকের রাত এই জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি, তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, যদি এমন বিপদের খবর হইতো তাইলে তুমি ঘুমাইতে পারতা না, যদি তোমার পায়ে ব্যথা হইতো আমি 2 মাস বহু রাতকে রাত। তাইলে আমরা যদি একটু ফিকির করি, আমাদের লালন কর্তা পালন কর্তা আমাদের সব কিছু দিয়ে লালন পালন করছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা এই যে জমিন আমি তোমাদের জন্য বিছানার মতো বানায় দিছি, ওয়াস সামাআ বিনাআ, আমি আসমানটাকে ছাদের মতো আমি বানিয়ে দিয়েছি, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করছি। এই যে কুয়াশার পানি কে ফেলতেছে? বৃষ্টির পানি পড়ে কার ইচ্ছায়? আল্লাহ বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই কুয়াশার পানি, এই বৃষ্টির পানি তোমারে কষ্ট দেওয়ার জন্য না, বরং তোমার জন্য জমিন থেকে ফল আর ফসল উৎপন্ন করার জন্য আমি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো আমি দিচ্ছি এগুলো। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে তুমি বলো তো আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? দোস্ত বলো দিয়েছি কি? ওয়া লিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে এই জিহ্বাটা দেই নাই? বলেন কে দিয়েছে? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আল্লাহ বলছে আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, দেখো তো বান্দা প্রতিদিন এক গাভীর পেট থেকে আমি একদিকে গোবর আরেক দিকে রক্ত, এর মাঝখান দিয়ে আমি প্রতিদিন সাদা ধবধবে বিশুদ্ধ পবিত্র দুধ বের করছি না? কে করছে বলেন? আল্লাহ। তোমার জন্য নুসকিকুম, তোমাকে পান করাচ্ছি, তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে খাওয়াচ্ছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগিয়ে দিয়েছি, ফাআদালাক, একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি, সাজায়া দিছি, আমি দিয়েছি। চতুর্দিকে আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো আমার নিদর্শন, আসমানে জমিনে ডানে বামে উপরে নিচে সামনে পেছনে যেদিকে তাকাবা সৃষ্টি জগতের সর্বত্র তুমি আমার নিদর্শনই দেখবা। যেদার দেখতা হো তু হি তো হাজার মে তু হি, সাজার মে তু হি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, গাছের মধ্যে আল্লাহ তুমি, যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখি তুমি শুধু, তুমি শুধু, আল্লাহই শুধু, আল্লাহই শুধু। দোস্ত তুমি এক গাছের পাতার দিকে দেখো, এক পাতা গাছের পাতা, এক গাছের পাতা, সেই পাতাটা যখন হরিণে খায় তখন তার পেটে মৃগনামী আর কস্তুরী হয়, ওই পাতা খাওয়ার পরে গরু আর গাভীর পেটে একদিকে রক্ত হয়, আরেক দিকে গোবর হয়, আরেক দিকে দুধ হয়, অথচ পাতার রং ভিন্ন, গোবরের রং ভিন্ন, রক্তের রং ভিন্ন, দুধের রং ভিন্ন, গায়ের রং ভিন্ন, সব আলাদা আলাদা। আল্লাহ তাআলা বলে তাহলে এক সবুজ পাতা থেকে এই বিচিত্র আইটেমের জিনিস আমি করি। কে করে? আল্লাহ বলেন আমি করি। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমার থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমার স্ত্রী থেকে সন্তান আমি বানাচ্ছি, এরপরে নাতি নাতনি আমি দিচ্ছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাকে পবিত্র হালাল রিজিক আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ওই গরু আমি বানিয়েছি, ছাগল আমি বানিয়েছি, যা তুমি উত্তম ভাবে খাচ্ছ, এই মুরগি আমি বানিয়েছি, এই ডিম আমি বানিয়েছি, এই কায়নাতের সব আমি দিয়েছি। দু
চোখের ঘুম আমি দিয়েছি, রাত বেলা ঘুমাও তুমি আমার অনুমতিতে, তোমার দুই চোখ আমি আবার ভোরবেলায় খুলে দেই, আমি খুলে দেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দেই ঘুমের মাধ্যমে আমি করি। আল্লাহ বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত ধবধবে সূর্যের প্রখর দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দেই। তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে আমি অন্ধকারের চাদর দিয়ে রাতকে ঢেকে দেই। তুমি ঘুমাইবা বলে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই, পাখির আওয়াজ বন্ধ করে দেই, পশুর আওয়াজ বন্ধ করে দেই, সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই, সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে, চতুর্দিক স্তব্ধ করে দেই। আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দু চোখে ঘুম পাড়িয়ে দেই। তোমারে আমি মাথা ব্যথা দেই নাই, তোমারে আমি জ্বর দেই নাই, সর্দি দেই নাই। আজকের রাত এই জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি, তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে। তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, যদি এমন বিপদের খবর হইতো তাইলে তুমি ঘুমাইতে পারতা না। যদি তোমার পায়ে ব্যথা হইতো, আমি 2 মাস বহু রাতকে রাত আরামসে ঘুমাইতে পারি নাই, আমার পা ভাঙে গেছিল, আমি রাতকে রাত অঝরে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শেফা করে দাও, সুস্থ করে দাও। তাহলে আমার বন্ধু আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাবার জন্য আমি রাত বানালাম, আওয়াজ স্তব্ধ করলাম, দু চোখে ঘুম পাড়িয়ে দিলাম। তুমি দেখো না বান্দা, চতুর্দিকে খাট পাওয়া যায় বাজারে, পালং পাওয়া যায়, লেফ পাওয়া যায়, তোষক পাওয়া যায়, সব তো বাজারে পাওয়া যায়, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে পাওয়া যায় না। আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। তোমার মা ঘুমায় যায়, তোমার বাপ ঘুমায় যায়, তোমার স্ত্রী ঘুমায় যায়, তোমার বন্ধুরা ঘুমায় যায়, তুমি যেই নারীকে ভালোবাসো সেও তো ঘুমায় যায়। আমি আল্লাহ আমি জেগে থাকি। রাত 2টায় যদি তোমার পেশাব করতে উঠতে হয়, বাথরুমের জরুরত হয়, আমি ঘুমাই না, আমি 2 চোখ খুলে দেই, আবার তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই। তো আল্লাহ বলেন এত কিছু করি আমি, আমি আমি বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এই নাফরমান সন্তান, এই মুসলমানের ছেলেরা যারা ঢুকছো এখন, বলো তুমি মুসলমানের বাচ্চা কিনা? মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কেন সেজদা করলে না? কেন 1 প্যাকেট বিরিয়ানি খাইতে আসলা? কেন আসলা বেটা? লজ্জা লাগলো না বেটা? এই বেটারা কেন ঢুকলি বেটা? নির্লজ্জরা ঢুকলি কেন? এতক্ষণ ছিলি কোথায় তোরা বেটা? কোথায় ছিলি বেটা? বল মুসলমানের বাচ্চা কোথায় ছিলি এতক্ষণ? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, আল্লাহর কথা এতক্ষণ ধরে হচ্ছে, কোরআনের কথা হইতেছে, ওয়াজ আর মাহফিল হইতেছে, কেন আসলা না? ঘুমের থেকে তো উঠে আসো নাই, চেহারা তো বোঝা যায় সজাগ। ছিলা কোথায় এতক্ষণ? এই নাফরমান কই ছিলা? কেন আল্লাহকে নারাজ করছো? কেন বলো? কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখো? কেন অশ্লীল ছবি দেখো? কেন মালিককে নারাজ করো? এই বেটা, মালিককে নারাজ করে ফেরাউন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে নমরুদ শান্তি পায় নাই, মালিককে নারাজ করে কারুন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আব্রাহা শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আবু জেহেল শান্তি পায় নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও আল্লাহকে নারাজ করে টিকে নাই। তুই টিকবি কেমনে বেল? এই বেটা তুই টিকবি কেম? অচিরেই দেখবি বাপ, আমার নাম মনে রাখিস, অচিরেই বলে গেলাম, বাবার সম্পদ কমে যাবে, কামাই রোজগারি অনেক কমে যাবে। অচিরেই অচিরেই খোদার কসম অভাব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে। করোনা, করোনার ভ্যাকসিন বানাইছে, এই আশা দিছে না? হ্যাঁ, করোনার ভ্যাকসিন আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না? আরে করোনার ভ্যাকসিন দিলে করোনা যদি নিয়ন্ত্রণ হয়, তো করোনার মালিক নিয়ন্ত্রণ হবে কিভাবে? কথা বলেন না? নিয়ন্ত্রণ তো করা দরকার কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলছে, এই নাফরমান, তোরা একবার খবর নে, ফেরাউনকে আমি পানিতে ডুবাইয়া মারছি, নমরুদকে আমি মশা দিয়ে মারছি, নমরুদকে আমি মশার কামড়ে মারছি,
আব্রাহা বাদশাকে আমি পাখির মাথায় পাথর ফেলে মারছি, আমি লূত আলাইসাল্লামের অবাধ্য জাতিকে জমিন উল্টাইয়া মারছি, হুদ আলাইসাল্লামের অবাধ্য জাতিকে ঝড়ো বাতাস দিয়ে মারছি, আর আমি এক একজনকে সামুদ জাতিকে বিকট চিৎকার দিয়ে মারছি ফেরেস্তার। তাইলে আল্লাহ বলে বা নাফরমান, খবর নেই আমি এক একজনকে এক এক আজাব দিয়ে মারছি। আমি ফেরাউনকে যেমনে মারছি নমরুদকে ওইভাবে মারি নাই, নমরুদকে যেভাবে মারছি কারুনকে ওইভাবে মারি নাই, কারুনকে যেভাবে মারছি আব্রাহাকে ওইভাবে মারি নাই, আব্রাহাকে যেভাবে মারছি সাদ্দাতকে এভাবে মারি নাই। তাইলে আমার কাছে করোনা ছাড়াও আরো আজাব আছে, আরো আজাব আছে। করোনার ভ্যাকসিন দিলে হবে না, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে ঠেকাইতে হবে, আমারে সরাই দিতে হবে, আমাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলে আমাকে সরাইতে পারবা কিনা দেখো না চেষ্টা করে।